সাধু বলল, রাজামশাই আপনি যদি আমাকে প্রাণ ভিক্ষা দেন তাহলে আমি আপনাকে এমন একটা জিনিস দিতে পারি যেটা এই পৃথিবীতে কোনো মানুষের কাছে নেই। রাজামশাই ভাবতে শুরু করলো যে এই পৃথিবীতে এমন কি আছে যেটা কোনো মানুষের কাছে নেই, এই সাধুর কাছে আছে। এক রাজ্যে একটা ডাকাত দল খুব উৎপাত করছিল প্রায় 1-1.5 বছর ধরে। তারা অনেক মানুষকে মেরেছে এবং তাদের সব টাকা পয়সা সোনাদানা সব কিছু লুটপাট করছিল। রাজামশাই তার সেনাপতিকে অর্ডার দিয়েছে যেভাবেই হোক এই ডাকাত দলকে ধরতে হবে। অনেক চেষ্টার পরে একদিন ওই সেনাপতি তার সেনাদের নিয়ে ওই ডাকাত দলকে ধরে ফেলে। সন্ধ্যের ঘায়ে ঘায়ে ওই ডাকাত দলরা একটা কুঁড়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে, আর সেনাপতি তার সব সেনাদের নিয়ে ওই কুঁড়ে ঘরটাকে ঘিরে ধরে। আর সেখানে ডাকাত দলের মধ্যে একজন ছিল সাধু। সাধু সেখানেই সেনাপতিকে বোঝাবার চেষ্টা করে যে আমি এই দলের সদস্য না, এটা আমার ঘর, আমি এখানে একলা বাস করি, আমার কেউ নেই এই পৃথিবীতে। কিন্তু সেনাপতি ওই সাধুর কোনো কথাই শোনে না। ডাকাত দলের সাথে তাকেও জোর করে রাজপ্রাসাদে নিয়ে আসে এবং রাজামশাইকে বলে যে এই সাধুর ঘরে সব ডাকাতগুলো লুকিয়েছিল, আমরা সেখান থেকে সবাইকে একসাথে ধরে নিয়ে আসি। রাজামশাই সবাইকেই মৃত্যুদণ্ডের সাজা দেন এবং যেদিন তাদের ফাঁসি হবে তার আগের দিন রাজামশাই সবার সাথে দেখা করতে যান এবং বলেন যে তোমাদের শেষ কিছু ইচ্ছে থাকলে তোমরা বলতে পারো। ওই যে ডাকাতরা ছিল তারা তাদের মতন করে বিভিন্ন রকম জিনিস চেয়েছিল। সাধু ওই ডাকাতদেরকে অনেক বুঝিয়েছিল যে তোমরা কমসে কম সত্য কথা স্বীকার করো যে আমি তোমাদের দলের লোক না। কিন্তু ডাকাতরা সাধুর কথায় কান দেয় না। তাদের মধ্যে তো মায়া মমতা কিছুই ছিল না, তো সাধু মরলেই বা কি আর বাঁচলেই বা কি, তাদের কিছু যায় আসে না। বাট সাধু রাজামশাইকে বলল যে রাজামশাই আমার একটা শেষ ইচ্ছা আছে, আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা আমি পৃথিবীতে একজন মানুষকে দিতে পারবো, যিনি খুব ভালো মানুষ, যিনি খুব মহান মানুষ, শক্তিশালী মানুষ। আর সেটা আমি আজ পর্যন্ত কাউকে দিতে পারিনি, কেননা আমার চোখে এমন কোনো মানুষ আজ পর্যন্ত পড়েনি আপনি ছাড়া, যার মধ্যে শক্তি আছে, যার মধ্যে ভালো মানসিকতা আছে। তা আমি সেরকম মানুষ পাইনি। রাজামশাই আমি আপনাকে এই জিনিসটা দিতে চাই যেটা এই পৃথিবীতে কোনো মানুষের কাছে নেই। রাজা শুনে অবাক। রাজা ভাবতে শুরু করলো যে এমন কি জিনিস যেটা এই পৃথিবীতে কোনো মানুষের কাছে নেই, আমাকে এই সাধু দেবে বলছে। যেহেতু সাধুর বেশভূষা ছিল তাই রাজামশাইয়ের একটু হলো বিশ্বাস হলো, হতে পারে এর মধ্যে এমন কিছু আছে, থাকতে পারে। সেনাপতিকে আদেশ দিল যে ওকে বের করে নিয়ে এসো। সাধু রাজামশাইয়ের সঙ্গে পার্সোনালি এক জায়গায় গিয়ে কথা বলল, কানে কানে একটা মন্ত্র দিল, দেওয়ার পরে বলল এই মন্ত্র আপনাকে 200 বছর বাঁচাবে, কিন্তু রাজামশাই কিছু শর্ত আছে। রাজামশাই বলল বলো তোমার কি শর্ত আছে। সাধু বলল আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার ভালো মন্দ আপনাকে দেখতে হবে, আমার শেষ জীবন যাতে কষ্টের না হয়। আমার যদি শেষ জীবন কষ্টের হয় রাজামশাই, আপনারও শেষ জীবন কষ্টের হবে। রাজামশাই অর্ডার দিয়ে দিল সেনাপতিকে যে এই সাধু বাবার জন্য একটা ছোট্ট রাজমহল করো, আর সেখানে কমসে কম 50 জন সেনা রেখে দাও ওনার দেখভালের জন্য। মানে এখন থেকে এই সাধু রাজকীয়ভাবে জীবনযাপন করবে। এরপর সাধু যখন বেরিয়ে যাবে তখন রাজামশাইকে কানে কানে আরেকটা কথা বলল যে রাজামশাই আমি আপনাকে যেই মন্ত্র দিয়েছি এই পৃথিবীতে আপনি কখনো কাউকে এই মন্ত্র দিতে পারবেন না, দিলে আপনি মারা যাবেন তার 2 থেকে 3 মাসের মধ্যে। আর আপনি এটা কোনোদিন কাউকে বলতে পারবেন না যে আপনি 200 বছরের আয়ু পেয়েছেন। অর্থাৎ এই ঘটনাটা একমাত্র আপনিই জানবেন আর আমি জানবো। আপনি এই কথা কাউকে যদি স্বীকার করেন তাহলে আপনি মারা যাবেন। একটা সাধারণ মানুষের জীবনে যা যা ঘটে আপনার জীবনে তাই তাই ঘটবে। খাওয়া দাওয়া, চলাফেরা, আপনার অসুস্থতা, সুস্থ হয়ে ওঠা সব কিছু হবে, বাট আপনার আয়ু 200 বছরের হবে। সেটা আপনি কোনোদিন কাউকে বলতে পারবেন না, আপনাকে নিজের মধ্যে রাখতে হবে। রাজামশাই বললো অসুবিধার কিছু নেই, আমি 200 বছর বাঁচবো, এটা তো আমার জন্য বিশাল ব্যাপার, আমি কাউকে কখনো কিছুই বলবো না। যথারীতি সাধু চলে যায়, সাধুর জন্য সব কিছু ব্যবস্থা করা হয়, রাজকীয়ভাবে সাধু বসবাস করা শুরু করে দেয়। আর 2-3 মাস পরে রাজা অসুস্থ হয়। রাজা তো মনে মনে হাসছে, খুবই আনন্দিত। সে জানে যে এতে আমার কিছুই হবে না, ওষুধ খেলেই বা কি না খেলেই বা কি, 200 বছর তো আমি বাঁচবই বাঁচবো। হঠাৎ করে রাজা মারা যায়, কারণ তার বিশ্বাস ছিল সে বেঁচে যাবে, যেহেতু তার 200 বছর আয়ু। সে মারা যাওয়ার আগে যেহেতু তার বিশ্বাসই ছিল না সে মারা যাবে, এখন মারা যেতে পারে, তাই সে সত্যটা কাউকে বলে যেতে পারেনি। আর এই সুযোগ নিয়ে ওই সাধু যতদিন বেঁচে ছিল সে ততদিন রাজকীয়ভাবেই বেঁচে ছিল। আমার লেখা এই ছোট্ট গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।